দর্শক বন্ধুরা, দেখুন ইনি হচ্ছেন শিবানন্দ পুরী মহারাজ। প্রথমে ওনার কথা শুনুন। এই যে দেখুন না, এই যে দেখুন, এই যে মানুষকে ভোল্টি দিচ্ছে গেরুয়া করে, এই করে দেবে, সে করে দেবে। ও যদি মানুষের কথা ভালো করতে পারতো, ঢুকতে করতো, বলুন না, ঢুকতে করতো। আর এইগুলো হচ্ছে গেরুয়ার অপমান। এই যে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় গেরুয়া, সবাই গেরুয়া পরে নিয়ে বিক্রি করছে। দেখুন, গেরুয়া পরে নিয়ে বিক্রি করলে, হ্যাঁ, সেই ভিক্ষা আমিও করেছি। ভিক্ষা একদম বলছি, আমিও ভিক্ষা করেছি। কিন্তু ভিক্ষা কি বড় জোর বলতাম, আমি স্ট্রেট এইটাই বলতাম যে বাবা, আমি এইখান থেকে ওইখানে যাবো, তাই জন্য যদি তোমরা কেউ সাহায্য কিছু করতে পারো তো করো, বা আমার খিদে পেয়েছে কিছু কিনে দেবে, এই আছে। কিন্তু আবার এরম ভিখারিও দেখেছি যে রাস্তায় ভিক্ষা করে, কিন্তু যে তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে এতে আপনার ওই জায়গাটা কি বলে, থাইল্যান্ড মানে ব্যাংকক ঘুরে এসেছে। এই কাশিতে বসেই আমি দেখেছি, সেটা তো ভিক্ষা নয়। এইখানে এই গেরুয়া পড়েছে 100 জনের মধ্যে 99 জন ভিক্ষে করার জন্য। ওই যে ভিক্ষে করার জন্য দেখুন না, ওই যে মাথায় গেরুয়া পেট্টি বেঁধেছে, রুদ্রাক্ষের মালা পড়েছে ভিক্ষে করার জন্য। ও ভগবানটি সাধনা করতে বেরিয়েছে। আমি কালকে বলেছিলাম না, আমার ল্যাঙ্গুয়েজ দরকার হয় না, কারণ আমার ডান্ডা খাড়া হয় না। আমি কামকে জব্দ করার জন্য যাকে সাধনা করছি। জয় মা, জয় মা, জয় মা, নিজে নমস্কার, জয় হো, জয় হো। এই কালকে আমার একটা ল্যাঙ্গুয়েজ চেয়েছিল, আমি বলছি আমি ল্যাঙ্গুয়েজ পড়ি না, জানিয়াও পড়ি না। কারণ কি কারণে আপনারা জানিয়া বা ল্যাঙ্গুয়েজ পড়ি? একটাই কারণে, আমার যৌনাঙ্গ যদি উত্থিত হয়ে যায় সেটাকে প্রোটেক্ট করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাধনা করছি, কামকে ডমিনেট করছি, তাহলে আমার এই জিনিসটা হবে না। অতএব ল্যাঙ্গুয়েজ পড়ার দরকার নেই। ওই যে কাকে বাবা এসে তো কই নেই বাতায় কবি। আচ্ছা, কিন্তু কামকে জয় করা তো অত সহজ নয়। কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। কাম মানে শুধুই, আবারও বলছি, এই দৈহিক যে যৌনতা সেটা নয়, কামের মধ্যে আরো অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে। একদম মোটাটাকে যদি বলি, খুব খারাপ খারাপ জিনিসগুলোকেই আমি কামের মধ্যে ধরতে পারি। দেখুন, আমি কিন্তু বলছি যে আমার একটা সহজ পদ্ধতি দেবেন, যেটা আমি মেনটেন করার চেষ্টা করি। আমি কামকে জয় করার চেষ্টা করি ইনসেন্স এইভাবে। ওই মানুষটা এসে দাঁড়ালেন, মা ও যাচ্ছে, মা ও যাচ্ছে, মা ও যাচ্ছে, মা এই যে গেল মা। ছোট 5 বছরের বাচ্চা মেয়েটা, সেও আমার কাছে মা। আপনি যদি মাতৃচোখে দেখতে চেষ্টা করেন, তাহলে আপনার মা যদি কোনো কারণে বিবস্ত্র অবস্থা, ধরুন আপনার মা অসুস্থ, মাকে পরিষ্কার করতেন, মাকে বিবস্ত্র অবস্থাতে পরিষ্কার করছেন, আপনার কি তখন কাম উত্থিত হবে? হবে না। সেই চিন্তাটা আমি এইভাবেই চেষ্টা করি, এবং এটা আমি দেখেছি, এটা আমার ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক। এবং আমার মনে হয় মানুষ যদি সেইভাবে চিন্তা করে, অনেক ক্ষেত্রেই এটা থেকে বেরোতে পারে। আচ্ছা, এই যে আপনি কথাটা বললেন, তো সেক্ষেত্রে আমি গৃহী সাধকদের কথা বলবো। তো তারা কিভাবে কামকে ব্যবহার করবে, গৃহী সাধকরা? হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে জানেন, কি বলে, আর্সেনিক জলে থাকে, খুব মারাত্মক বিষ, বাংলায় বলে সেঁকো বিষ। হ্যাঁ, সেঁকো বিষকেও পরিমাণ মতো যদি ব্যবহার করা, তার একটা কার্যকারিতা থাকে, সেই পরিমাণ মতো হোমিওপ্যাথি ওষুধে থাকে। আমাদের সৃষ্টি চক্রে যেহেতু মা উধার चाहे लाएगा बाबा तो नहीं, 80 भांग को देने से नहीं होगा। नहीं, ये दादा भी आएगा, ये दादा को भी हमको देना है। तो तेरा चाय तो मैं पी लूंगा, तू चाय खरीदना है ना, সেই কি যেন বলছিল, এই যে কাম নিয়ে কথা বলছি, কাম নিয়ে কোন জায়গাটা কি গৃহী সাধকদের এই যে
সংসার চক্রে চলতে গেলে এই জিনিসটা থাকবে। প্লাস্টিকের মধ্যে চা? ওই করেই দিয়ে দেয়, তাহলে নিয়ে আসবে কি করে বেশি পরিমাণ? বাহ, তা সেইটা কিন্তু পরিমিত করবে। ওষুধ যদি খান, আপনার শরীর ভালো করবার জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু সেটা যদি ওভারডোজ হয় তখনই গন্ডগোল। জয় ওরে বাবা, তখনই গন্ডগোল। সেই জন্য কাম থাকবেই, মানে গৃহীর ক্ষেত্রে আমি বলছি কাম থাকবেই। হ্যাঁ ঠিক আছে, সেই কামকে ওই তার জায়গা মতো ইউটিলাইজ করা, তার জায়গা মতো ইউটিলাইজ করা। ডিনামাইট ফাটালে ধ্বংস, কিন্তু আবার ডিনামাইট ফাটিয়ে রাস্তা তৈরি করা হয়, ডিনামাইট ফাটিয়ে আমার আয়রন ওর কয়লা তোলা হয়। ব্যবহারটা হচ্ছে একটা বিষয়। দশাসমেত ঘাটের মুখে একটি ছোট্ট কালী মন্দির, কাশীর বিখ্যাত কুষ্ঠকালী মন্দির। মন্দির সংলগ্ন অপরিসর জায়গায় থাকেন সাধক শিবানন্দ পুরী মহারাজ। তিনি বর্তমানে কুষ্ঠকালী মন্দিরের পূজারী। তার আদি নিবাস বাংলাতে। একসময় তিনি ঘোর কমিউনিস্ট ছিলেন, এখন তিনি সাধক। তার জীবন আদর্শ, স্পষ্টবাদিতা, স্বচ্ছ চিন্তাভাবনা আমাকে মোহিত করেছিল। কুষ্ঠকালী মন্দিরের পিছনে একটি বিরাট বটগাছ, আর একটু জঙ্গলের মতন। সেখানে সাপ, বেজি, গিরগিটি কি না নেই। এসবের মধ্যেই তিনি আছেন মহা আনন্দে, সারাদিন নিজের সাধনায় মত্ত থেকে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি কাদের জানেন? এই যে জায়গাটা, পুরো জায়গাটা, এই জায়গাটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জায়গা। এই পুরো পার্কটা পুরোটা এটা চিত্তরঞ্জন দাসের জায়গা। একটু বাইরে যাবো? হ্যাঁ দাঁড়ানো। কিন্তু এখন তো আর তাদের মালিকানা নেই। না সেটা তো নেই, স্বাভাবিক সরকারি জমি হয়ে যাচ্ছে। মহারাজ বলুন, এই কুষ্ঠকালী যে দেখতে পাচ্ছি মাকে, তো কত বছরের পুরনো ওই স্থানটি? এক্সাক্ট আমি বলতে পারবো না, 2-1 বছরের এদিক ওদিক হতে পারে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, এই কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অ্যারাউন্ড 1905। বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল 1905 সালে, সেই সময়। তার কারণ হচ্ছে ওই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, বিশাল টি স্টল, হ্যাঁ, ওর পরে লোকে এইদিকে আসতো না। এইখানে কুষ্ঠ রোগীদের ভিড় ভর্তি হয়ে থাকতো। পরমানন্দ তীর্থজি, মানে ওইখানে যা স্ট্যাচু রয়েছে, সেই পরমানন্দ তীর্থজি এই মন্দিরটাকে তৈরি করেছিলেন সেই কুষ্ঠ রোগীদের সেবা করবার জন্য 1905 সালে। এবং পূর্বাশ্রমে উনি ছিলেন, মানে ওনার বাঙালি শরীর। উনি এই কুষ্ঠ রোগীদের এখানে থেকে এই মন্দিরটাকে শেল্টার করে উনি কুষ্ঠ রোগীদের সেবা করতেন। তাই জন্য এই কালীর নাম হচ্ছে কুষ্ঠকালী। এবং ওনার কন্টেম্পোরারি একজন আছেন ওইখানে সামনে, খিচুড়ি বাবা। খিচুড়ি বাবা, ওই খিচুড়ি বাবা কি করতেন, ওই ভিক্ষা করে এনে সব যা জোগাড় করতেন, খিচুড়ি রান্না করে কুষ্ঠ রোগীদের খাওয়াতেন। সেই জন্য এই কালীর নাম হয়েছে কুষ্ঠকালী, যেহেতু কুষ্ঠ রোগীদের এবং বিশ্বাস মানুষের এনার আশীর্বাদে কুষ্ঠ রোগ ভালো হয়। এইটা তাই জন্য নাম হচ্ছে কুষ্ঠকালী। আর ওই খিচুড়ি বাবার ওইখানে তিনি যেহেতু সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াতেন, আজও 365 দিন ওখানে সকালবেলা দেখবেন লাইন দিয়ে খিচুড়ি নিতে হবে। আচ্ছা, সে ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, ওই ওনাদের 2 বন্ধু, এক হচ্ছে এই শঙ্কর বাবা আর হচ্ছে এই পরমানন্দ তীর্থ। ওনারা দুজনেই দুটো কাজ করতেন। ইনি এই কালী মন্দির তৈরি করে কুষ্ঠ রোগীদের সেবা করতেন বলে এর নাম কুষ্ঠকালী। আর শঙ্কর বাবা যে সবাইকে ওই ভিক্ষা করে খিচুড়ি জোগাড়
যা জোগাড় করতেন করে খিচুড়ি বানিয়ে দিতেন, সেই জন্য ওনার নাম হচ্ছে খিচুড়ি কাকা। পুরো প্রাণী সংকুল বোধহয় আপনার এখানে আছে নাকি? এই হচ্ছে সাপ, বেজি, ইঁদুর সব কিছু। কেউ নেই। মহারাজ বেজিগুলিকে উচ্চস্বরে ডাকতে লাগলেন। তখন বেজিগুলো আড়াল আবডাল থেকে বেরিয়ে আমাকে দেখে পুনরায় গর্তের মধ্যে ঢুকে পড়তে লাগলো। এগারোটা 12টার পর থেকে তারপরে বেরোয় এই বিকেল টিকেল দিয়ে থাকে, তারপর আবার ঘরে টরে ওদের। এখানে সাপও চলে আসে নাকি? হ্যাঁ, এখানে সাপ বলতে মূলত যে সাপটা বেশি পাওয়া যায়, কি প্রজাতি জানি মোটা মোটা হয়, ভীষণই নির্বিষ শান্ত। ঘটনা হচ্ছে যে আমি বিগত কয়েক মাস ধরে সকালবেলা ভাত রুটি এই সমস্ত খাওয়া বন্ধ করেছি। তাহলে কি খাচ্ছেন? ওই মাকে ভিড়ো করি, একটু ফল দিই, সেইটা গ্রহণ করি, আর একটু দই কিনি না। বাজে কথা, এই সামনেই একটি দোকান আছে, ও মাকে চড়ানোর জন্য কি আসছে বেজিগুলো বেরোচ্ছে। দেখি। না, আমি আসলে কেন আসবে, তারা ওরা ওইদিকে গেছে, ওই পাশ দিয়ে হয়তো আসবে। তা ঘটনা হচ্ছে যে ওই একটু দই দেয় মাকে ছড়াতে, একটু মানে বেশ যথেষ্ট পরিমাণই দেয়, অনেকটা, এতটা দই দেয়, সেইটা খাই। কারণ আলটিমেটলি দেখলাম সুস্থ থাকাটাই জরুরি, বেশি খেয়ে আমি খুব এরম বাড়ি চেহারার মানুষ ছিল, হাঁটতে চলতে অসুবিধা, হাওয়া কমিয়ে দিয়ে শরীর ঠিক থাকা অনেক বেটার। আমি ভালো আছি। এই তো এই হলো আজকে কোনোদিন ভাত একটু শুকিয়ে নিলাম, একটু ডাল একটা কাপড়ে বেঁধে দিয়ে দিলাম, আর কিছু একটা ঘি দিয়ে নিলাম, হয়ে গেল। তবে আমি একটা জিনিস বলছি যে সেটা মাঝখানে বন্ধ ছিল, কিন্তু পরের আমি যখন আমার উপর অব্দি স্তরে সেই জায়গায় নিশ্চিত হলাম, এখন আমি আবার খাই সময় খাই বলতে কি খান? মাছ, মাংস, ডিম সবকিছু হয়। আচ্ছা, কেন না? হুম। আমি আবারও বলছি, আমার সঙ্গে মিলবে না হয় না। কারণ অস্বাস্থ্যকর তো, আমি অস্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর। আমার কাছে খাবার নিরামিষ বলে একটা খাবারই নিরামিষ, বাকি সব আমিষ। নিরামিষ বলতে কি, গাছ থেকে যে ফলটা পেটে নিচে পড়বে, আবার বলুন। গাছটা? গাছ থেকে যে ফলটা পেটে মাটিতে পড়বে, পারলে না কিন্তু মাটিতে পড়বে, সেই ফলের বীজটাকে ধ্বংস না করে ফলের শ্বাসটা যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলেই হবে তোমার নিরামিষ খাবার। বাকি সব জিনিস আমার কাছে আমিষ। কি আমিষ? ভাত আমিষ, ডাল আমিষ, সবকিছু আমিষ, সমস্ত সবজি আমিষ। কেননা সমস্ত খাবারের পেছনে হিংসা রয়েছে। আপনি ভাত খাবেন, চালটাকে সিদ্ধ করে তো খাবেন। চালটা কোত্থেকে এসছে? ধান থেকে। ধানটাকে যদি এই অবস্থায় ডিস্ট্রয় না করে ধানটাকে যদি পোঁতা হতো, তাহলে কি ধান থেকে একটা গাছ বেরোতো, সেখানে আরো অজস্র ধান হতো। তার মানেটা কি? যে ওর মধ্যেও একটা প্রাণ লুকিয়েছিল, সে সুপ্ত অবস্থার প্রাণটা লুকিয়েছিল, সেই প্রাণটাকেও তো আমরা ধ্বংস করছি। সেটা তো হিংসা। দুধ, ওটা আমার খাবার নয়, গরুর বাছুরের খাবার কথা, আমরা কেড়ে খাই। প্রত্যক্ষ হিংসা না থাকলেও পরোক্ষ হিংসা আছে, ঠিক আছে? তাই আমি
তাই যে যদি বলে এখন বলবে যে ওই প্রাণটা তো সুপ্ত অবস্থায় থাকে, তাই জন্য সেটা আমিষ না, তাহলে একটা ডিমের মধ্যেও তো সুপ্ত অবস্থায় থাকে প্রাণ, তাহলে ডিমও কেন নিরামিষ হবে না? ডিমও ঠিক হবে। আচ্ছা, আমি জানি না, আমার কাছে সব খাওয়ার হবে। আপনার কাছে ঈশ্বর দিয়েছেন আমাকে, খাবারটা আমি তৈরি করি। আপনার ভাবধারা, আপনার নিজস্ব জগৎ, হ্যাঁ? আপনার সিন্ধুকটা আবার ভালো করে দেখেন। এটা আমার সিদ্ধুক, এটা এই যে দেখো সিদ্ধুকে কত পয়সা আছে, এইসব পয়সা সব সব থাকে এইখানে, এই যে পয়সা সব এর মধ্যে থাকবে। এ তো লোহার থেকেও তো শক্ত সিন্ধুক দেখতে পাচ্ছি আমি। সিন্ধুক রইল, এর থেকেই মায়ের সব পয়সা দিয়ে যা হয় তো আমারও হয়। আমিও বিড়ি খাই, কোন পয়সা? এই পয়সা খাই, কে দেয় আমার? মায়ের সব দেওয়া হয় আর আমার এই পয়সা সিন্ধুক, আচ্ছা, বলছি যে আপনি যে এই স্থানে থাকেন, তো আপনাকে তো রন্ধন করে খেতেও হয়। পেছন দিকে একটা জায়গা আছে ছোট্ট মতো, একটা ছোট্ট গ্যাস আছে, সেটাতে আমি ওই চাল ডাল কিনি। আচ্ছা, তো আজকে তো আপনার কিছু খাওয়া হয়নি এখনো? এখন আমি 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 সকালবেলা ইদানিং কালে বিগত কয়েক মাস যাবো আমি সকালবেলা সাধারণত ভাতটা কিছু খাচ্ছি না। ভাত খাচ্ছেন? ভাত রুটি এই ধরনের কোনো খাবার খাচ্ছি না। তো মহারাজ, এই যে বট গাছের নিচে কুষ্ঠকালী, আচ্ছা, এই বট গাছের নিচে ওইদিকে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গও আছে। একটা নয়, অসংখ্য আছে। যদি এখানে এসো, হ্যাঁ, এসো পারে ওই দেখো, একটা নয়, একটা ভেতরে দেখতে পাচ্ছ, দুটো, তিনটে, এই যে এইগুলো গাছ আস্তে পিস্তে জড়িয়ে নিয়েছে। এইটা একটা ভেঙে গেছে, ওই পেছন দিকে আছে। আমার জন্ম হচ্ছে কলকাতায়, আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী একটা জায়গাটার নাম হচ্ছে বোড়াল। গড়িয়া থেকে যেতে হয় বোড়াল। সেই বোড়ালে আমার ছোটবেলা বড়বেলা সবটাই কেটেছে। তারপরে তো মহারাজ আপনি এইখানেই থাকেন? এই ছোট্ট যে খাটটি আছে এখানে? ওই আর ওই যে চেয়ারটায় আপনি বসেছেন, হ্যাঁ, যে চেয়ারটা নিলেন, ওই চেয়ারটায় বাকি অংশ থাকে আর কি, মানে এটাতে আমার হাঁটু উঠি হয়, আর তারপরে ওই চেয়ারটার পা রাখি। আমি এইখানে এসেছি 4-5 বছর হয়েছে, এই মন্দির। হ্যাঁ, মানে গৃহত্যাগ কত বছর বয়সে করেছিলেন? সবটা নেইছি অনেক বছর। আচ্ছা, বেশ। হ্যাঁ, সেই সকালবেলা ভোরবেলা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে কোথায় যাবো কিছুই জানি না। তা ইনসিডেন্টালি আমার পৈতের সময়, তো আপনার বইতে তো এখন গলায় দেখতে পাচ্ছি না। ছেড়ে দিচ্ছি, কারণ পৈত বহন করার অধিকার আমার আছে বলে আমি মনে করি না। কারণ পৈত বহন করলে কি না ব্রাহ্মণের চিহ্ন। আমি কি ব্রাহ্মণ নয়? পৃথিবীতে কেউ ব্রাহ্মণ আছে না? মিথ্যে কথা বলে না কেউ। আপনি তো মুখার্জি পরিবারের লোক। হ্যাঁ, তো সেটাই, কিন্তু পবিত্র যার জন্য রাখা, যে টু আইডেন্টিফাই দ্যাট ইজ দ্য ব্রাহ্মণ। কিন্তু কে আছে পৃথিবীতে ব্রাহ্মণ? কে মিথ্যে কথা বলে না? কার লোভ নেই? কার অন্যের প্রতি দেশ নেই? তাই জন্য আমি মনে করি না। আর ঠাকুরের একটা কথা আমার খুব তোকে লাগে, কারণ আমার তো কোনো, আমি শাস্ত্র কিছু জানি না, শুধুমাত্র আমি মাঝে মধ্যে কথামৃত পাঠ করি আমার প্রশ্নের উত্তরের জন্য। ঠাকুরের একটা কথা বিশ্বাস করি, বইতেটা থাকলেই ল্যাজ গজাবে। ল্যাজ গজাবে মানে মনে হবে আমি ব্রাহ্মণ, আমি সকলের থেকে উপরে। সেইটা আমাকে ইন্সপায়ার করে খুব, যে না, তার কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত চলতে চলতে আমার মনে হয়েছে যে আমি ব্রাহ্মণ নয়, তার কারণ ব্রাহ্মণের যে গুণগুলো থাকা দরকার আমার মধ্যে সেগুলো সবগুলো নেই। যদি সবগুলো থাকে তবে সে ব্রাহ্মণ, তাকে পৈতে পড়ার তার অধিকারী হয়েছে। যে 9টা সুতো থাকে দেখবেন, কারণ আছে।
এক একটা সুতো হচ্ছে এক একটা গুণে রিপ্রেজেন্ট করে। 9টা গুণ যদি সম্পূর্ণ হয় তবেই সে ব্রাহ্মণ। তাই জন্য আমি সেইটা বলি না। আমার ভালো জিনিস সেইটাকে আমি নিই আমার সাধন পথে। তার আমি যেটা মনে করি আমার সাধনার বিষয় হচ্ছে মা কিন্তু কোনোদিনই 4 হাত তুলে এসে শিব ঠাকুরকে পায়ের নিচে নিয়ে দাঁড়িয়ে আমাকে দর্শন দেবে, এটা সম্ভব না। এটা পুরোটাই রূপকল্প, আমরা ভেবে নিয়েছি এইরকম ভাবে। আসলে তো ঈশ্বর এইভাবে নেই। ঈশ্বর আছেন আমার মধ্যে, শয়তানও আছে আমার মধ্যে। আপনার মধ্যে ঈশ্বর, আপনার মধ্যে শয়তান। সেই সাদা কালো দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, কালোকে ডমিনেট করতে করতে সাদার পরিমাণ বাড়াতে বাড়াতে যদি আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেইখানেই হচ্ছে সিদ্ধি, যার মধ্যে আমার কোনো বদ গুণ থাকবে না। সেখানেই মানুষ তার ঈশ্বর উপলব্ধি বলুন, ঈশ্বর দর্শন বলুন, সেইখানে যেখানেই তার মধ্যে কালোর ভাবটা কমাতে কমাতে যাওয়াটাই হচ্ছে সাধন। আমার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে করতে আলো গুণগুলোকে আরো আমার মধ্যে বেশি বেশি করে নিয়ে আসাটাই হচ্ছে আমার সাধনা। কারণ আমি বলছি যে কালী ঠাকুর কখনো ওর মধ্যে দেখা দেয়, তাদের সাথে যখন আসবে বলবে আবার শিব ঠাকুরকে ডাকবে, এই যে এসো এসো এসো, চলো চলো আমার সঙ্গে চলো, ওইখানে গিয়ে তুমি শোবে, আমি তোমার উপর দাঁড়াবো, ওকে দর্শন দেবো। এই শিয়ালটা কোথায় গেল, শিয়ালটা খুঁজে নিয়ে আসতো, এই যায় দেখো শিয়াল এই সময় জঙ্গলে চলে গেল। ঈশ্বর একটা অনুভূতির ব্যাপার। ভালো একটা বিষয়ের অনুভূতি। যেমন এত প্রচন্ড গরম হচ্ছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁটতে প্রচন্ড গরম হচ্ছে, আর আপনাকে সামনে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আপনি সেই নদীতে স্নান করলেন। সেই নদীতে স্নান করার পর আপনার মনের যে একটা প্রফুল্লতা এলো, মনে হলো সব ক্লেদ ক্লান্তি সব ধুয়ে গেল, ওটা তো একটা অনুভূতি, আপনি কাউকে দেখাতে পারবেন না। এই ভালো লাগাটা একেবারেই আপনার নিজের মন। এই ঈশ্বর দর্শন হচ্ছে সেইটা। এবং ব্যাপারটা কি হচ্ছে, ওই আলো সময়টা মানে ঈশ্বর দর্শন মানে কি, আপনি সবকিছু ভুলে আপনার চিন্তাকে যদি আপনি শূন্য করতে পারেন, আপনি যদি বসে থাকেন এমনি দেখবেন আপনার মাথায় নানান রকম চিন্তা আছে। এইটা এই ইলেকট্রিক বিল, সেটা যেই ভাবলেন এই ছেলের স্কুলের কথাটা, আমি ওই উদাহরণগুলো দিচ্ছি, এই বাজারের এইটা নেই, ওই সেইটা নেই, এই এই সেই একটার পর একটা চিন্তা আপনাকে আপনি যদি ক্রিকেট মাঠে দেখবেন সাদা ওই লাল বলে খেলা হয়, যেখানে পেছনে সাদা সাইড স্ক্রিন, কেন? যাতে কনসেন্ট্রেশনটা ভালো হয়, সাদার উপরে লাল বলটা ভালো করে দেখা যায়, সেই জন্য সাইড মাঠের ধারে দেখবেন। আমার মনন কি, আমার চিন্তা শূন্য করবো, পুরো হোয়াইট একটা যদি আমি ব্যাকড্রপ তৈরি করতে পারি, যেখানে কোনো চিন্তা কোনো কিছু দাগ, মন কিছু ভাবছে না, মন একেবারে শান্ত, সেই সাদা ব্যাকড্রপের উপরে তখন যে অনুভূতি, যে ভালো লাগা, যে প্রকাশটা হয়, আমার মনে হয় সেটা ঈশ্বর অনুভব। এবং সেই ঈশ্বর অনুভবটা না ক্ষণিকের জন্য, আমাদের ক্ষেত্রে এই ঈশ্বর অনুভবের স্প্যানটাকে বাড়ান আমি বিশ্বাস করি না যে মন্ত্র বলে, এই যারা বলে অমুক ভৈরব, অমুক তান্ত্রিকাচার্য, অমুক তমুক সমুক অমুক, এই করে দেবো সেই করে দেবো। মানুষের যদি ইচ্ছা শক্তির জোর থাকে, ঈশ্বরে বিশ্বাস থাকে, কোন খারাপ জিনিস তাকে স্পর্শ করতে পারবে না। এই কারণ যে
মহাশক্তির নির্দেশে আমরা চলি, তার স্কেচ করে দেওয়া রাস্তা দিয়ে আমরা যাই। তিনি আমাদের জন্য যা যা ঠিক করে রেখেছেন, কোনো মানুষ যদি সেটাকে চেঞ্জ করে দিতে পারতো তাহলে সে তো ঈশ্বরের থেকেও উপরে হতো। সেটা সম্ভব নয়। হ্যাঁ, আবারও বলছি, পারেন না যে এমন কথা নয়। সেই জায়গায় উত্তীর্ণ হলে সেই সমস্ত সাধকরা তারা এগুলো করতে পারেন, কিন্তু তারা যারা করতে পারেন তারা কখনো ঘন্টা বাজিয়ে এসে বলবেন না যে এই পোস্টার লাগিয়ে স্বর্ণপদক প্রাপ্ত অমুক তমুক আমরা এই করে দেবো, এই ডাকযোগে প্রতিকার হয়, বশীকরণ 2 মিনিটে। বশীকরণ কিভাবে হবে? বশীকরণ ভাবে হয় নাকি? কোনোদিন সম্ভব? বশীকরণ মানুষ হবে এই মুহূর্তে আপনি আমার বশীকরণে আছেন। তার কারণ আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার জীবন দর্শন এটা এতটাই পবিত্র, এতটাই সুন্দর হবে যে কোনো মানুষ যখন আমার সংস্পর্শে আসবে, আমি বলে বলছি না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, কোনো মানুষের এমন ভাবে হবে যাতে তার সংস্পর্শে অন্য কোনো মানুষের মানুষটার সঙ্গে কথাবার্তা বলে আমরা বলি না এই লোক সে কথা বলে। এতে সেই অর্থে তো আমিও আপনাকে বশীকরণ করেছি, কারণ আপনি এতগুলো কথা বলছেন, আপনাকে প্রভাবিত করছি আমি। যদি বলেন তাই তাতে এটি অন্য কারণ মানুষের ভালোর। আপনি যদি বাড়িতে আসেন, অফিস থেকে আসছেন, আপনার স্ত্রী দরজা করলেন, আপনি বাথরুমে হাত পা ধুতে গেলেন, রান্নাঘর থেকে একটা অসাধারণ সুন্দর একটা মাটন রান্নার গন্ধ আছে। এই যে অনুভব, যার দ্বারা এই অনুভবটা মানে এই প্রশান্তির এই যে বশীকরণ, কেন তারা যেটা চাইছে সেই মুহূর্তে সেই জায়গাটায় যে জ্বালা যন্ত্রণার মধ্যে তার থেকে সাময়িক রিলিফ যেখান থেকে পাচ্ছে, তখনই সেইটার প্রতি ধাবিত হচ্ছে এবং সেটাই বশীকরণ। তার কারণ ও মন্ত্র বলে হয় না কি বাবা, বিজ্ঞান বলে তো একটা বিষয় আছে, প্রতিটা জিনিসের মধ্যে বিজ্ঞান আছে, প্রতিটা জিনিসের মধ্যেও বিজ্ঞান আছে। এই যে আমি যদি বলি এই যে কালী মূর্তি অসম্ভব বিজ্ঞানের বলে, আর এরকম হচ্ছে মহাকাল এক্স এক্সেস ওয়াই এক্স, জানি কি অঙ্ক হিসাবগুলো আমার, সেই জন্য আমার সঙ্গে না বাবা খুব একটা লোকজন এসব মেলে না। আমি পরিষ্কার কথা বলছি, আমি কিছু কিছু ইয়ে দেখেছি, এই তথাকথিত যারা বলে আখাড়া আখাড়া, এই বিশেষত আমাদের পূর্ব ভারতে অতটা নেই, কিন্তু উত্তর ভারত বা পশ্চিম ভারত, দক্ষিণ ভারতেও কিছুটা এই আখাড়ার প্রভাব তো মারাত্মক। এই যে জুনা আখাড়া, তারপরে হচ্ছে নিরঞ্জনী আখাড়া, বড় বড় সব আখাড়া, কারণ নাকি ধর্ম জিনিসটাই কি আমরা জানি। আমরা ধর্ম মানে বলি হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম নয়, মুসলমানও ধর্ম নয়, বুদ্ধিস্ট ধর্ম নয়। এগুলো এক একটা ভাবধারা কোনো কোনো বিষয়ের পর সেই রাস্তা ধরে চলার ধর্ম। আমি মানুষ, আমার ধর্ম হচ্ছে মানবতা, এটাই আমার একমাত্র ধর্ম। তার বাইরে বাকিগুলো সব ভাবধারা। আমায় ছোটবেলায় হাত জোর করে প্রণাম করতে বলা হয়েছে, আমি তাই প্রণাম করেছি, শিখেছি, বড় হয়েছি। আমায় যদি এরকম করে প্রার্থনা করতে বলা হতো আমি সেটাই শিখতাম। আমাকে যদি বলা হতো যে বুদ্ধং শরণাং গচ্ছামি, ধর্মং শরণাং গচ্ছামি, সংঘং শরণাং গচ্ছামি, আমি সেটাই তৈরি করে উঠলাম। এইটাকে আমি ধর্ম বলে বিশ্বাস করি না, কেন আমার ওইসব, আমি কারোর নাম করে পুজো দিই। আমাকে যদি বলে নাম করে পুজো দিন, আমি দিই না। কেন? বিশ্বাস গুলোতেই হবে। আপনি বলছেন যে এ হচ্ছে জগদীশ্বর, জগৎ মাতা, বা তিনি হচ্ছেন বিশ্বপিতা, পরম পিতা, পরমেশ্বর। তা পরম পিতা বা বিশ্ব মাতা যদি হয়, তাহলে সবাই যারা আমি আপনি এত এত হাজার হাজার মানুষ, জীব জন্তু যা কিছু, তারা তো সবাই তার সন্তান। তার সন্তানের মা বাবার কাছে পৌঁছানোর জন্য মাঝখানে দালাল কিসের দরকার? আমি দালাল মাঝখানে কেন
আপনি আপনার বাবার কাছে বা মায়ের কাছে যখন যান, কোনো ঘন্টা এলানো পুরোহিত নিয়ে যান, পণ্ডিত নিয়ে যান না। আপনার ইচ্ছে হলো আপনি মাকে জড়িয়ে ধরেন। এটাই মন্ত্র, এই আবেগটাই হচ্ছে মন্ত্র, এই ভালোবাসাটাই হচ্ছে মন্ত্র। কিন্তু আমি কেন তাকে পরিচয় করিয়ে দেবো? আপনার মাকে কি আমি পরিচয় করে দিতে পারি যে এইটা আপনার ছেলে, দেখুন? কে বেশি জানে, আপনাকে, আপনার মা, আপনার বাবা, না আমি?